দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় চলে এসেছেন এবং ট্রাম্প ক্ষমতায় এসে ইতিহাস তৈরি করবেন না, এটা কখনোই হয় না। প্রথম মেয়াদেই ট্রাম্প দেখিয়ে দিয়েছেন তিনি একটা লোকাল ব্র্যান্ড এবং টোটালি ব্র্যান্ড। দ্বিতীয় মেয়াদে এসেও গতকাল 20শে জানুয়ারি কিন্তু সে শপথ নিয়েছে এবং শপথ নেওয়ার পরবর্তীতে জো বাইডেনের যতগুলো চুক্তি ছিল, জো বাইডেনকে ছুঁড়ে যেন ফেলে দিলেন। যতগুলো চুক্তি ছিল, প্যারিস চুক্তি, তারপর জলবায়ু চুক্তি, সবগুলো চুক্তিতে তিনি কিন্তু চুক্তি থেকে সরে আসার চেষ্টা করেছেন এবং তার ওয়াইফের সাথে ছাড়াছাড়ির বিষয়টা, যে গুঞ্জন উঠেছিল সেই গুঞ্জনটাও কিন্তু উড়িয়ে দিয়ে ওয়াইফের হাত ধরে কিন্তু হোয়াইট হাউসে প্রবেশ করেন। তো বিষয়টা হলো ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসেছে। এই 4টা বছর ক্ষমতাসীন এই যে ট্রাম্প ফ্যামিলিটাকে নিয়ে কিন্তু পুরো পৃথিবী আতঙ্কে থাকবে। কেননা ট্রাম্প মানে অনিশ্চয়তা, ট্রাম্প মানেই নতুন কিছু, ট্রাম্প মানেই কিন্তু অনির্ভরশীলতা। এই জায়গা থেকে ট্রাম্পের পিছনে ছায়া হয়ে কিন্তু কে কে ছিলেন জানেন? ফেসবুকের প্রতিষ্ঠাতা, ফেসবুক, টুইটার, ইউটিউব সবগুলোর প্রতিষ্ঠাতা এবং ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের ছায়া হয়েছিলেন। আসলে এর চেয়ে ক্ষমতা আর কি লাগে? ক্ষমতায় থাকতে এর চেয়ে আর বেশি কি লাগে? পুরো পৃথিবীর যে সবচেয়ে সফল ব্যবসায়ীগুলো, তাদের কিন্তু ছায়াতলে আছেন ডোনাল্ড ট্রাম্প। তো এই জায়গা থেকে বলতেই হয় ডোনাল্ড ট্রাম্প এতটাই ক্ষমতা নিয়ে এখন থাকবেন, পুরো পৃথিবী যেন তাকে ভয় করে চলবে। আসলে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার প্রথম গুঞ্জনেই কিন্তু বলা হয়েছিল যে আসলে পৃথিবীটা যদি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে, পৃথিবীটা কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়বে। কারণ তিনি কখন কি খামখেয়ালি করে বসবেন এবং কখন কোন ক্ষমতা নিয়ে বসবেন, এটা কিন্তু বলা যায় না। এরই মধ্যেই কিন্তু শপথ নেওয়ার আগেই কানাডাকে একটা হুমকি দিয়ে দিয়েছিলেন যে আমরা কানাডাকে 21তম অঙ্গরাজ্য তৈরি করবো। সেই কথা শুনেই কিন্তু একদম কানাডিয়ান প্রেসিডেন্ট, একজন খুবই জনপ্রিয় প্রেসিডেন্ট, সে কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আসলে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নিয়ে তেমন কিছু বলার নেই, তবে গতকালই তার কিন্তু ফুল দমে সে কিন্তু পাওয়ার পেয়ে গেছে। দেখা যাক নেক্সটে কি হচ্ছে।